বিষ্ণুরং তস্মাদং অদ্যাম বিষ্ণুরং তস্মাদং অদ্যাম। শুভ সকাল। আজকে সোমবার, আজকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই ভাবলাম একটুখানি উপোস করে আছি অলরেডি। সকালবেলা আমার অঙ্কিতা নিল ভাত, মাছের ঝোল, মুসুর ডাল, কাঁকরোল ভাজা, আর দুজনে গিয়ে মানে যেটা ব্রেকফাস্ট হিসেবে খায় ওই ছোলা মটর আলু সেদ্ধ করে গোলমরিচ আর বিট নুন দিয়ে ওটা করে দিলাম। আর ঐশ্বর্যা দুপুরের জন্য মানে লাঞ্চের জন্য নিল সোয়াবিনের তরকারি আর রুটি। এই করে দুইজনকে রান্না করে দিলাম। ওর বাবাও বেরিয়ে গেছে, এখন আমি একদম একা। তবে আজকে আমার ফুল বেলপাতা ঘরে নেই, অমিত সময় পেল না, তো ভাবছি আমি একটু বেরিয়ে নিয়ে আসি। তো ঠাকুরের আকন্দ ফুলের মালা, একটু ফল, যা যা আর কি পাবো। আর সকাল থেকেই তো আকাশে মুখভার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একটুখানি ওয়েট করছিলাম যে যদি বৃষ্টিটা কমে যায় তারপরেই যাব। তো এখন টিপটিপ করে পড়ছে, আর এখন যদি আমি না বেরোই এরপরে আমার পুজো করতে দেরি হয়ে যাবে। তো আর দেরি করব না, এইবার চাই গিয়ে ব্যাগটা নিয়ে রেডি হয়ে বেরোই। ফুলের দোকানে এত ভিড় যে কি বলবো, আমার যা যা লাগবে সব নিয়ে এসেছি। যে ফুলের দোকানটা গেছিলাম ওটাতে অনেক শাক সবজি টাটকা সব কিছু থাকে। এই ওলটা ওর কাছে বিক্রি হচ্ছিল, একজন চাইছিল, আমি নিয়ে এসেছি। আমার আবার ওলের ডালনা খেতে খুব ভালো লাগে। আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, দুদিনই তো নিরামিষ খাবো, তো কালকে করব এই ওলের ডালনাটা নিয়ে। আর ভোলে বাবার জন্য এই যে মোমবাতি আর এখানে সব আছে, ধূপকাঠি, তারপরে আরও যা যা লাগে পুজোর সামগ্রী সব নিয়ে এলাম। এখন স্নান টান করে পুজোয় যেতে হবে। আর এই যে ফুলের কাটা থেকে শুরু করে দুখানা মালা নিচ্ছে, একটা গোপালের জন্য আর একটা শিব ঠাকুরের জন্য। আর এই যে ফল, কালকে যেহেতু মনসা পুজো তাই একটু বর্তমান কলাও নিয়ে এলাম কাঁঠালি কলার সঙ্গে। আর তার সাথে ফল খেজুর সবই, সব ফল খেজুর টেজুর এগুলো সব কিনে নিয়ে এলাম। এবার এগুলো সব ঠাকুর ঘরে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে ফল টলগুলো ধুয়ে নিতে হবে। এবার স্নানে ঢুকবো, আর দেরি করা যাবে না। এরপর যারা আমাকে সাহায্য করতে আসে, ঘরটার মুছতে আসবে, বাসন মাজতে আসবে, তো ওরা আসার আগে এমনি ঘরটার পরিষ্কার আমার হয়ে যায়। কিন্তু বাথরুমে ঢুকলে আবার অসুবিধা, কে দরজাটা খুলে দেবে নিচে গিয়ে। এগুলো সব ধরে ঠাকুর ঘরে নিয়ে যাবো এখন। আর এটা নিয়ে যাবো হচ্ছে রান্নাঘরে। চলো যাই এবার। ময়দাটা শেষ হয়ে গেছে, এটা ময়দাও নিয়ে এলাম, যদি কিছু পরোটা খাই ময়দাটাও কাজে লাগবে। এবার আর কথা না, আর দেরি করব না, এবার স্নান করতে যাই। স্নান টান করে এসে পুজো সেরে আবার যদি সময় পাই তো তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এখন খুব তাড়া, আর বসা যাবে না, চলো। পুজোতে তো বসে গেছি, এখন শিব ঠাকুরকে ভালো করে ঘি দিয়ে মেখে নেব, তারপরে দুধ জল দিয়ে স্নান করিয়ে নেব।
সকাল। আজকে মনসা পুজো। তো সকালবেলা রান্না টান্না বলতে অঙ্কিত ঐশ্বর্যাকে সব গুছিয়ে দিয়েছি, টিফিন আর অমিতের রান্নাটাও করে নিই। আর আজকে আমি তো উপোস, কিছুই খাইনি। তো দিদির বাড়ি একটু মনসা পুজো হচ্ছে, সেখানেই যাচ্ছি। আবার চলে আসবো, পুজো হয়ে গেলেই আবার চলে আসবো। আর সকাল থেকে তো আজকে আমি নিঃশ্বাস ফেলতে পারিনি, যেহেতু একটু বেরোবো। আরও যেন আমার কাজের চাপ দ্বিগুণ হয়ে গেছে। কী করে তাড়াহুড়ো করে সব কাজ সারবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার সমস্ত কমপ্লিট। এখন যাব, গিয়ে যেটুকু পূজার জোগাড় করার দরকার ওদিকে সাহায্য করে নেব। তারপরে পুজোর অঞ্জলি টঞ্জলি দিয়ে মাকে তারপর বাড়ি আসবো। ঘরে ঠাকুর পুজো হয়ে গেছে, ঘরের মা কালী আমার আছে, তো তাকেও আমি জবা ফুলের মালা টালা দিয়ে পুজো করে নিয়েছি। আর গোপাল পুজো তো আছেই, আমার সব হয়ে গেছে। তো চলো এবার যাই দিদির বাড়ি। পুজোর দেরি হয়ে যাচ্ছে, 11:30টার মধ্যে ঢুকবো, আর দেরি করবো না। চলো এবার যাই। এই দেখো, অষ্টনাগ আর নিচে আরেকজন, এই 9 নাগের পুজো হয় আমার দিদির বাড়িতে। বড় কোনো মূর্তি আসে না, এভাবেই পুজো হয়ে আসছে কাকিমার আমল থেকে। আর ওই যে গপু কি সুন্দর সেজে গুজে বসেছে দেখো। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার ঠাকুরমশাই আসবে, তারপরে পুজোটা শুরু হবে। আমার বরের নামে, ভাইয়ের নামে, জামাইবাবুর নামে, মানে যাদের যাদের নামে দিতে হয়, প্রত্যেকটা বাটিতে দুধ কলা, মানে কলা বলতে বর্তমান কলা দিয়ে মায়ের সামনে দিতে হয়। তারপরে এগুলো তো আর খাবে না, সমস্ত কিছু জলে দিয়ে দেওয়া হবে কালকে। ও বিষ্ণুরং তস্মাদং অদ্যাম বিষ্ণুরং তস্মাদং অদ্যাম বিষ্ণুরং তস্মাদং অদ্যা শ্রবণমাসে মিথুনাসিস্তি ভাস্করী শুক্লে পক্ষে ষষ্ঠায়াং তিথৌ শ্রাবণগত শ্রী নয়নদেব শর্মাসি বিষ্ণু প্রতিকামাম আলম্বায় অদ্য শুভাদিবাসনমস্তু সুন্দরোৎসাসি পতয়ন্তু কীর্তনম হিরণ্য পাবা পশুমৎসু বিঘ্নতিগন্ধানি সহিতিমন্ত্রাদি কর্ণকং ভগবস্তম্ভ ধীমহি তন্নরুদ্ধ প্রচুর্যাতং নমৃতদ্ভব সুযুক্তলম্ব বাণঞ্চ বিষ্ণবে পরমাত্মনং নিবেদয়ামি। মা মনসার পুজো কমপ্লিট, এবার নিচে যাব, খাওয়া দাওয়া করব। এখানেই আজকে দুপুরে খাবো। কিছুক্ষণ আগে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, সকালের দিকেও প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য আমার বেরোতে একটু দেরি হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টি নেই, আকাশটা কিন্তু ভারী সুন্দর লাগছে। আর এই দেখো শিউলি ফুল গাছগুলো কি সুন্দর, 12 মাসে শিউলি ফুল ফোটে। নিচের উঠোনটাতে শিউলি ফুলে ভরে থাকে, এত ভালো লাগে দেখতে যে কি বলবো। তো যাই হোক, সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটালাম। তো এবার আমার ভিডিওটা শেষ করব বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।